হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দেখতে চলছি, যেটা হচ্ছে অ্যারে ফিল্টারিং। তো দেখেন, আমাদের নামপাই শেখার উদ্দেশ্যটা কি? আমরা বিশাল বিশাল ডাটাকে কিভাবে আমরা প্রসেস করব, বিশাল বিশাল ডাটাকে আমরা কিভাবে প্রসেস করব এবং এইটাকে কিভাবে সুন্দরভাবে একটি সমাধানে নিয়ে আসব, সেটার কারণ হচ্ছে মেইন হচ্ছে এটা। আর যারা এআই এমএল শিখতে যাচ্ছেন তাদের জন্য তো এটা মাস্ট, কারণ এআই এমএল মানেই হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটা ফিল্টারিং, এগুলা। তো এখন আমরা যেটা দেখব হচ্ছে এটাতে কিভাবে আমরা ডাটা ফিল্টার করতে পারি। তো চলুন আমরা আজকে দেখে ফেলি। আর যারা গত ভিডিওটা দেখেন নাই, ইন্ডেক্সটে কিন্তু আমার ফিল্টারিং এর প্রথম একটি ধাপ, তো আমি ধাপ বাই ধাপ এগিয়ে যাই। ধরুন আমি একটা অ্যারে নিয়ে নিলাম, অ্যারে ইকুয়াল এনবি ডট অ্যারে, এনপি ডট অ্যারে 30, 23, 55, কমা। ওকে, তো এটা হচ্ছে আমার একটা অ্যারে। অ্যারের মধ্যে আমি যখন একটা কিছু ফিল্টার করতে চাই, তো ধরেন হচ্ছে আমি ফিল্টারের একটা ইয়ে রাখলাম, এফ আই এল টি ই আর। ধরেন আমি ফিল্টার নামে একটা ভ্যালু রাখতেছি। তো ভ্যালুর মধ্যে আমি রাখতেছি হচ্ছে আমি যে অপারেশনটা করব সেটাকে আমি ফিল্টার নামে স্টোর করব। তো অপারেশনটা করব কি, আমি যে অ্যারেটাকের মধ্যে আমি দেখি হচ্ছে, ধরেন আমার 40-এর উপরে কোন কোন সংখ্যা আছে। তো আমি অ্যারেটাকে জাস্ট আমি একটা ডাক দিব, তারপরে আমি এখানে একটা কন্ডিশন দিব হচ্ছে আমার অ্যারেটাকে বড় হচ্ছে 40 থেকে। তো ওকে, 40 থেকে বড়। আর হচ্ছে সরি, এটা হয় নাই। এরে, এবং এরের যে আমার ইয়েটা দিতে হবে সেটা হচ্ছে আমার দিতে হবে হচ্ছে ওই এরে লিস্টের ভিতরে। তো এরে দিতে হবে হচ্ছে আমার 40 থেকে বড়। তো এখন আমার হয়ে গেল। তো এখন প্রিন্ট ফিল্টার। তো এখন যদি আমি এটাকে ফিল্টার করি, ওকে, তো আমার কিন্তু 45, 65, মানে 40-এর নিচে কিন্তু একটা ভ্যালু কেউ নেয় নাই। 45, 65, 63, সিম্পল। এটা হচ্ছে পুরোটাই এর ভিতরে একটা হ্যান্ডেলার। এখন আমি এখান থেকে আবার কিছু ইয়ে করতে পারি। ধরেন আমি আরেকটা সংখ্যা দেখি হচ্ছে ইভেন, ই বি ই এন, ইভেন সংখ্যা। তো ইভেন সংখ্যা আমি যদি রেখি, তো এরে এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে এরে মডুলাস, মডুলাস মানে কি, ভাগশেষ। মডুলাস ভাগশেষ সমান 2 ইকুয়াল 0। সরি, ও, তো আমার এটা হচ্ছে আমার ইভেন সংখ্যা। ইভেন সংখ্যা মানে কি, জোড়, যেটা হচ্ছে আমার ভাগশেষ শূন্যর সমান হয়। ভাগশেষ শূন্যর সমান হয়, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য সমান হয়। হ্যাঁ, তখন এগুলাকে আমরা কি বলবো, জোড় সংখ্যা বলবো। তো আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট ইভেন, ইভেন। তো এখন আমি যদি ইভেনটাকে ইয়ে করি, তখন কিন্তু আমার প্রথমটা, এই যে দেখেন ইভেন তো প্রথম লাইনে, তো 30, 76, 98, 34, আর হচ্ছে আপনার 90, 34। তো এখানে কিন্তু আমার উপর লাইনে কিন্তু আমার 40-এর নিচেও আসছে, 30 আসছে, 34 আসছে। হ্যাঁ, 34 দুইবার আসছে। আমার নিচের লাইনে কিন্তু 34 ছিল না, কারণ নিচের লাইনে ছিল আমি হচ্ছে 40-এর উপরে সংখ্যাগুলো আমি জানতে চাচ্ছিলাম। তো এখন আমরা আরেকটি বিষয় দেখব, যেটা হচ্ছে ইন্ডেক্স বরাবর। ইন্ডেক্স বরাবর, এই যে আমি এই দুটাকে প্রিন্ট না করি, ওকে, ইন্ডেক্স বরাবর দেখতে চাই। ধরেন হচ্ছে আমার একটা
রো চাই যেখানে আহ, যার যত কলাম আছে কলামের মধ্যে আমার 50-এর বা 40-এর বড় আমি সংখ্যাগুলো জানতে চাই। তো এখন আমি খুব ইজিলি এটা কি করব, হচ্ছে সিলেক্ট, ধরেন হচ্ছে আমি একটা স্টোর রাখলাম হচ্ছে এস আন্ডারস্কোর রো আরও এরে তার ব্র্যাকেটের মধ্যে এরে। এখন হচ্ছে কন্ডিশনটা একটু খেয়াল করেন, কন্ডিশনটা হচ্ছে এরে এরে দিলাম। এখন যদি আমি যেহেতু এরে ইন্ডেক্স নিয়ে কাজ করব, অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্সগুলোকে আমার দিতে হয়। তো ইন্ডেক্সগুলোকে যখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিব, তো আমি অবশ্যই আমি কি করব, স্কিপ করব হচ্ছে রটাকে স্কিপ করব, জিরো করতে হবে। জিরো মানে হচ্ছে আমার এটাকে কোলন দিতে হবে, কোলন দিলে আমার কিন্তু হয়ে যাবে। এবং হচ্ছে আমি চাই হচ্ছে 1 নাম্বার 0 1 1 নাম্বার রো। এবং এটার মধ্যে আমি যদি শর্ত আরোপ করে দিই, বড় হচ্ছে 40। তো এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট অ্যাজ রো, ওকে। তো এখন কাজটা কি হবে, এখন হচ্ছে সে এটাকে স্কিপ করলো, সে আসলে হচ্ছে 2 নাম্বার রোতে। তো 2 নাম্বার রোয়ের যত কিছু আছে সে সবগুলা এখন দেখবে, ফিল্টার করবে সে বড় কিনা।